ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সামনে এসেছে। শুরুতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় অবস্থান নেন। তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অনেকে আশঙ্কা করতে থাকেন যে এটি একটি বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, তবে ঘটনা প্রবাহ অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। নির্ধারিত পদক্ষেপ বাস্তবায়নের আগে ট্রাম্প আলোচনার পথে ফিরে আসেন এবং একটি প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হন। এই সিদ্ধান্তে অনেকে স্বস্তি পেলেও সমালোচকদের কাছে এটি তার পূর্ব ঘোষিত অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়, কারণ তিনি শুরুতে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বললেও শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষ সমঝোতায় পৌঁছাতে হয়েছে। এই অবস্থান পরিবর্তনের ফলে তার কৌশলগত লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের রাজনৈতিক কাঠামোয় কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েও নিশ্চিত কোনো অগ্রগতি হয়নি বলে অনেক বিশ্লেষকের মত। একই সঙ্গে স্ট্রেট অফ হরমুজ এর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিয়েও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই পদক্ষেপ কতটা সফল তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ট্রাম্প প্রত্যাশিত সমর্থন পাননি। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে অনীহা স্পষ্ট ছিল। ইমানুয়েল ম্যাক্রন এবং কিয়ার স্টারমারের মতো নেতারা সরাসরি অংশগ্রহণে আগ্রহ দেখাননি। এতে বোঝা যায় এই সংঘাতে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত মিত্রদের সম্পূর্ণ সমর্থন অর্জন করতে পারেনি। ফলে কূটনৈতিকভাবে ট্রাম্প কিছুটা একাকী অবস্থানে পড়ে যান। দেশীয় রাজনীতির প্রেক্ষাপটও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছিল। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিকভাবে তা ক্ষতিকর হতে পারে, এমন আশঙ্কা থেকে হয়তো দ্রুত উত্তেজনা প্রশমনের পথে এগোনো হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এই সিদ্ধান্ত কেবল কূটনৈতিক নয়, বরং রাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর ভূমিকাও আলোচনার বাইরে নয়। আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের কৌশলগত অবস্থান এবং ইরানকে ঘিরে তাদের দীর্ঘদিনের উদ্বেগ এই সংঘাতের প্রেক্ষাপটকে প্রভাবিত করছে বলে ধারণা করা হয়। কিছু বিশ্লেষক মনে করেন এই সংঘাতে নেতানিয়াহুর প্রভাব ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছিল, তবে প্রত্যাশিত ফলাফল না আসায় সেই কৌশল কতটা কার্যকর ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে ইরানের অবস্থানও বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকের মতে এই সংঘাতে সরাসরি জয়ী না হলেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। আবার অন্যদের মতে দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি ইরানের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে।